নমস্কার, আমি কেয়া পাতা নৌকোর আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে শুক্রবার সকালবেলা হঠাৎ করেই রোজি বলল চলো একটু ফিশ ফেস্টিভ্যালে ঘুরে আসি, যেটা অনুষ্ঠিত হচ্ছে পাঞ্জিমে, গোয়ার পাঞ্জিমের ক্যাসিনোর ঠিক পাশের গ্রাউন্ডে। এটা গোয়ার মেনলি ফিশ কালচার, ফিশ বিজনেস ডেভেলপমেন্ট এই সমস্তকে মেনশন করার জন্য, এই সমস্তকে আরো উন্নত করার জন্য এই ফেস্টিভ্যালটা প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়। এই বছর যেহেতু গোয়াতে আছি, তাই ফিশ ফেস্টিভ্যালটা একটু ঘুরে আসি। রোজি বলল চলো, তাই জন্য আমরা বিকালবেলা প্ল্যান করলাম ফিশ ফেস্টিভ্যালে যাওয়ার। চলে এসেছি ফিশ ফেস্টিভ্যালে। এবার আমরা গ্রাউন্ডের ভেতরে ঢুকছি। দেখুন কি সুন্দর গেটটা করেছে, চারিদিকে লাইট দিয়ে ডেকোরেশন দিয়ে একদম আলোয় ঝলমল করছে। চারিদিকটা কি অপূর্ব ভাবে সাজানো আছে, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। ওই দূরে ওই জায়গাটা একটা ফ্রেম তৈরি করা হয়েছে সেলফি জন্য। গানের প্রোগ্রাম শুরু হবে, তাই লোকজন বসার সব আয়োজন চলছে। এবার ঘুরতে ঘুরতে আপনাদের যে জায়গাটা দেখাই চলুন। এখানে বসেছে নানা রকমের ফুডের স্টল গুলো, মেনলি ফিশ স্টল গুলো, সি ফিশ স্টল গুলো আছে পরে, যেগুলো কিনা এই ফেস্টিভ্যালের প্রধান আকর্ষণ। কিন্তু অন্য অন্য ফুড স্টল গুলো এখানে বসেছে, আইসক্রিম, পিৎজা। এটা একটা আইসক্রিমের স্টল দেখা যাচ্ছে, খুব সুন্দর। এরপরে একটা স্টল বসেছে, মকটেল স্টল মনে হচ্ছে এটা, তার সাথে আইসক্রিমও আছে, গোয়ান রসোই। এরপরে একটা পপকর্নের দেখতে পাচ্ছি, মোমো আছে, সুইট কর্ন, স্ন্যাক্স জাতীয় দিয়ে একটা স্টল দিয়েছে। সব স্টলগুলো গোয়ান ফিশ আর গোয়ান ফুডের উপরে বেস করে বসিয়েছেন এনারা। এরপরে মকটেলের একটা স্টল বসেছে। রোজি সামনেটায় ঘুরে ঘুরে দেখছে আর আমি একটু ভিডিও করছি। আমাদের কলকাতাতে এই সময় ফুড ফেস্টিভ্যাল হয়, এই বছর কলকাতায় না থাকলেও গোয়ার এই ফুড ফেস্টিভ্যাল কাম ফিশ ফেস্টিভ্যালটা ভালোই এনজয় করছি। এরপরে একটা স্টার্টারের স্টল, স্টার্টার না একটা স্ন্যাক্সের স্টল, ফুচকা, আচ্ছা পানিপুরি, এই সমস্ত স্টল বসেছে। এরপরে যে স্টলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সি ফিশের স্টলগুলো। বিভিন্ন রকম গোয়ান ফিশ গুলো এখানে দেখা যাচ্ছে, সব লাইভ কাউন্টারে ফিশ গুলো এরা ফ্রাই করে দিচ্ছে। এখানে আছে কিং ফিশ, আরো গোয়ান নানা রকমের ফিশ। বাহ, পমফ্লেট ফিশটা দেখুন, সাইজটা কত বড় না? বাহ, দারুণ, বেশ বেশ ভাল লাগছে। এই জায়গাটাকে সাজিয়েছে দেখুন। আচ্ছা, এখানটা সাজিয়েছে মেনলি নৌকো, জেলেরা যেহেতু মাছ ধরে, তাই জন্য ওই কনসেপ্টটাকে ওরা মাথায় রেখে জায়গাটা সাজিয়েছে। আর এখানে ছোট ছোট গাড়িগুলো রেখেছে, গাড়িগুলোতেও না বিভিন্ন রকমের প্রন, ফিশ সমস্ত ফ্রাই করে করে স্টলের মতো করে গাড়িগুলোকে রাখা হয়েছে। এখানে একটা বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য একটা পুলও তৈরি করে দিয়েছে, দেখুন কি সুন্দর, বাচ্চাগুলো কি সুন্দর খেলছে।
সন্ধে হতে চললো, চারিদিকটা ঝলমল করছে। এইবার আমরাও লাইনে দাঁড়াবো। এখানে প্রচুর লাইন পড়েছে জানেন। এই অ্যাকোয়ারিয়ামের জায়গায় ঢুকবো তো, যেখানে বিভিন্ন রকমের মাছ দেখতে পাবো, সেই লাইনটা প্রচুর পড়েছে। আমরাও দাঁড়াবো, কিন্তু রোজি কোথায় গেল? ওই যে রোজি। ও আচ্ছা, ওখানে একটা ফোয়ারা তৈরি করেছে, রোজি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোয়ারাটা দেখছে। ভালোই লাইন পড়ে গেছে। যাই, আমরা এবারে লাইনে দাঁড়িয়ে পড়ি, নয়তো অনেক রাত হয়ে যাবে। লাইনে দাঁড়িয়ে পড়েছি, গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের স্টলগুলোতে ঢোকার জন্য। ঢুকতেই একটা আলোর ঝলকানি, চারিদিকে কালারফুল অ্যাকোয়ারিয়ামের দৃশ্য দেখতে দেখতে আমি আর রোজি ঢুকছি। চারিদিকটা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, এত সুন্দর লাগছে। মাছগুলো এত সুন্দর লাগছে, আর ওরা জলকেলিতে এত ব্যস্ত যে ক্যামেরাতে মনে হয় ধরা দিতে চাইছে না, একটু ঝাপসা হয়ে যাচ্ছে। লাইটটা চেঞ্জ হচ্ছে অ্যাকোয়ারিয়ামের, আর দেখুন কি সুন্দর লাগছে। আর অ্যারাফাইমা ফিশ, অ্যারাফাইমা ফিশ, এটা এটা দেখতে অনেকটা আমাদের শিঙি মাছের মতো লাগছে দেখুন, কিন্তু মাছটা বেশ। এরপরে আছে ব্ল্যাক অরিন্ডা গোল্ড, ছোট্ট ছোট্ট কালো কালো মাছগুলো ভালোই লাগছে। এই মাছটা দেখুন একটু মোটা, এটার নাম ট্যাং ফিশ। এখানে প্রত্যেকটা মাছের তলায় মাছগুলোর নাম, সায়েন্টিফিক নেম, হ্যাবিট সবই দেওয়া আছে। এই মাছটা দেখুন কি কিউট দেখতে না, অনেকটা কাঠ বিড়ালির মতো দেখতে, দেখুন গাটা। এটা আছে মুলেট। বিভিন্ন প্রকারের ফিশ এখানে অ্যাকোয়ারিয়ামে রাখা আছে। গোয়ার ফিশ তো আছেই, বাইরেরও ফিশ আছে যেগুলো অ্যাকোয়ারিয়ামে রাখা হয়, মেনলি গোয়াতে ফ্রাই করে গোয়ার খাওয়া হয়, সেগুলো তো আছেই। প্লাস নানা ধরনের শৌখিন মাছ যেগুলো আমরা অ্যাকোয়ারিয়ামে দেখতে পাই, সেগুলোও এখানে এরা তুলে ধরেছেন। এটার নাম মুবানা চিল্ড। বিভিন্ন কালারফুল ফিশগুলো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে স্টার ফিশ। এই মাছটা দেখতে খুব সুন্দর দেখুন, এটা হচ্ছে র্যাবিট ফিশ। বাহ, কি সুন্দর কালারফুল, কি মিষ্টি দেখতে। এটা হচ্ছে গ্রিন লবস্টার। বাহ, কি সুন্দর লাগছে, কালারটা দেখুন, একদম গ্রিন লবস্টার। ক্যামেরাতে কতটা ফুটছে আমি জানি না, তবে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাছটা কি লম্বা দেখুন। মাছটার নামটা কি চলুন দেখি। এটার নাম হচ্ছে ব্যাম্বু শার্ক। এই মাছটা গায়ে কি ডুরি ডুরি দেখুন, কি সুন্দর দেখতে। স্পটেড স্ক্যাট। বাহ, এই ছোট্ট ছোট্ট মাছগুলো দেখুন কিরকম রকেটের মতো এপাশ থেকে ওপাশে শ্যাক করে চলে যাচ্ছে, আর কালারটাও ডুয়েল কালার। আজকে মাছের জগতে চলে এসেছি, নানা রকমের কালারফুল, নানা ডিজাইনের মাছ দেখে বেশ ভালোই লাগছে। খুব সুন্দর
লাগছে আজকের দিনটা। এই মাছগুলো দেখুন, হলুদের মধ্যে কালো রঙের ডুরি ডুরি, বেশ ডিজাইনটাই আলাদা। এটার নাম পিকক বাস। এটা হচ্ছে অস্কার ফিশ। দারুণ দেখতে মাছগুলো, তাই না? বাহ, একদম সাদা জলপরীর মতো দেখতে লাগছে মাছগুলোকে। এই তেলাপিয়া মাছটা দেখুন, এটা একটা তেলাপিয়া মাছের জাত। এটার নাম হচ্ছে জেব্রা তেলাপিয়া। অ্যাকোয়ারিয়ামের সেকশনটা শেষ হতে চলেছে। এই সাদা মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, আর অ্যাকোয়ারিয়ামের কালারগুলো চেঞ্জ হচ্ছে, সঙ্গে জলগুলো পড়ছে, চারিদিকের পরিস্থিতিটাই, পরিবেশটাই একদম অন্যরকম, জাস্ট ফাটাফাটি হয়ে গেল অ্যাকোয়ারিয়ামের সেকশনটা। এবার আমরা একটা অন্য সেকশনে ঢুকছি। এখানে কি আছে একটু ঘুরে দেখি, চলুন। আর যেহেতু এটা নতুন, এই ফেস্টিভ্যাল সম্পর্কে আমার কোনো আগের আইডিয়া নেই, তাই একটু ঘুরে দেখা যাক এখানে এত ভিড় কিসের। কি করছে বাচ্চারা? আচ্ছা, এখানে সবাই মিলে আঁকাঝুঁকি করছে। ওই আমরা ছোটবেলায় করতাম না, ছাঁচ পাওয়া যায় যে ছাঁচ দিয়ে, ওই ছাঁচ দিয়ে কালার দিয়ে সমস্ত ফিশের ছাপ আঁকা হচ্ছে, বড়রাও করছে। আচ্ছা, সমস্ত ফিশ, স্টার ফিশ, পমপ্লেট ফিশ, সমস্ত নানা রকমের ফিশ দিয়ে বাচ্চারা একটা আঁকাঝুঁকি করছে। ভালোই লাগছে, বাচ্চাদের তো আঁকাঝুঁকি করতে ভালোই বাসে। আর যেসব মারা বাচ্চাদের এঙ্গেজ করতে চাইছে ফেস্টিভ্যালে এসে, তারা এখানে এসে এই সমস্ত জায়গায় এঙ্গেজ করে দিচ্ছেন। এখানে বসেছে ফিশের নানা রকমের চাটনি, মশলা, এই সমস্ত একটা স্টল বসেছে। এখানে অ্যাকোয়ারিয়ামের একটা স্টল বসেছে। এখানে এনারা অ্যাকোয়ারিয়ামটা সেল করছেন, নানা রকমের মাছ দিয়ে অ্যাকোয়ারিয়ামটা সেল করছে। বাহ, এই মাছগুলো কি সুন্দর লাগছে দেখুন, কত কালারফুল মাছ, কি সুন্দর দেখতে লাগছে। এই অ্যাকোয়ারিয়ামটা একদম ছোট্ট পুচকে একটা অ্যাকোয়ারিয়াম, এটাতে অক্সিজেন লাগে না। এগুলো এনারা 200 করে সেল করছেন। একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে যাওয়ার খুব ইচ্ছা করছে জানেন, ভাবছি নেব কি নেব না, দেখি। এরপরে সন্ধ্যার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে গান বাজনা হুল্লোড় একদম মস্তি চলছে। ফেস্টিভ্যাল বলে কথা, ফেস্টিভ্যাল মুহূর্ত আনা দরকার, গান বাজনা না হলে চলে? আর পিছনে ওই ডিজাইন করে কালারফুল আলোর যে ডিজাইনগুলো হচ্ছে দেখুন, কি সুন্দর, স্কিনটা একদম দেখতে লাগছে, নানান কালারগুলো চেঞ্জ হচ্ছে আর তার সাথে ডিজাইনগুলোও চেঞ্জ হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। এরপর একটু মোমো খেতে চলে এলাম। आता तरी खबर असा এখানে মিকি মাউস সেজে, নানা রকম কার্টুন ক্যারেক্টার সেজে দেখুন বাচ্চাদের কি সুন্দর এন্টারটেনমেন্ট করছে। আজকের ফিশ ফেস্টিভ্যালটা ঘোরা শেষ হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা।
ভালোই কাটালাম সন্ধ্যেটা আমি আর রোজি। রোজির মতো বাড়ি চলে গেছে। এবার আমার বাড়ি ফেরার পালা। আমিও বাড়ি ফিরছি। আজকের মতো কেয়া পাতা নৌকোর ব্লগটা এখানেই শেষ করছি। অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগে।